কোনো মানুষই স্মার্ট হয়ে জন্মায় না, বরং কঠোর পরিশ্রম দিয়ে নিজেকে স্মার্ট তৈরি করতে হয়। স্মার্ট হতে হলে সৃজনশীল কাজ, দক্ষতা এবং মস্তিষ্কের অনুশীলন করা অত্যন্ত জরুরি। এগুলো আপনি যতটা আয়ত্ত করতে পারবেন ততটাই করুন এবং শিখুন। এতে করে আপনি আপনার গণ্ডি থেকে বের হয়ে জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। শুরুতেই আপনার কাছে এগুলো কঠিন ও মূল্যহীন মনে হতে পারে, কিন্তু আপনি যদি চেষ্টা চালিয়ে যান তবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আজ আমি একজন সফল ব্যক্তির স্মার্ট হবার গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। এই সফল ব্যক্তিটি হলেন সুলাইমান সুখন, যিনি তার জীবনে সফলতা আনতে পেরেছেন। আসুন তাহলে স্মার্ট স্কিলগুলো জেনে নেই। স্মার্ট স্কিল 1, গুড লুকিং। সুলাইমান সুখন স্যারের ভাষায় গুড লুকিং মানে চেহারা বেশ সুন্দর তা নয়, বরং দেখতে সুন্দর হলো স্মার্ট। এক্ষেত্রে নিজের চুলগুলোকে সুন্দর একটা কাট দিয়ে নেওয়া যেতে পারে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে সেই হেয়ার কাট যেন নিজের সাথে মানায়। তিনি আরও বলেছেন, ড্রেস আপ অবশ্যই জেন্টল হতে হবে এবং এর জন্য দামি হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের অনেকেরই জুতার অবস্থা ভয়ঙ্কর খারাপ থাকে, যেটা আমরা মোটামুটিভাবে খেয়াল করি না। স্মার্ট হতে হলে জুতার দিকেও খেয়াল রাখতে হবে। জুতা যেন ছিঁড়া, ফাটা বা সেলানো এইরকম না হয়। কথায় আছে, প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। স্মার্ট স্কিল 2, নো অ্যাট লিস্ট 2 ল্যাঙ্গুয়েজ। সুলাইমান সুখন স্যার দ্বিতীয় যে বিষয়টিতে বেশি গুরুত্ব দিতে বলেছেন সেটা হলো কমপক্ষে 2টা ভাষা জানা থাকতে হবে। একটা নিজের মাতৃভাষা এবং আরেকটা হলো বিদেশি ভাষা। তবে অবশ্যই এই 2 ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে, তবেই স্মার্ট হওয়া যাবে। সবাই গুরুত্ব দিবে। স্মার্ট স্কিল 3, ক্লিন ইউরসেলফ। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কথা বলতে গেলে দাঁত দেখতে যেন খারাপ না লাগে, চুল দেখে যেন মনে না হয় অনেকদিন শ্যাম্পু ইউজ করা হয় না, মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে, ঘামের দুর্গন্ধ যেন না থাকে। এসব বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে। স্মার্ট স্কিল 4, স্পিক কনফিডেন্টলি। কথা বলার সময় কি বিষয়ে কথা হচ্ছে তার চেয়ে বেশি জরুরি কথা বলার সময় কনফিডেন্টলি বলছি কিনা। যদিও অনেক সময় কথার বিষয়গুলো অতটা জরুরি থাকে না, কিন্তু যে কোনো কথা যদি কনফিডেন্টলি বলা যায় তবে সেটাই হলো স্মার্টনেস। স্মার্ট হতে হলে কনফিডেন্টলি কথা বলতে হবে। স্মার্ট স্কিল 5, নলেজ। সবারই কম বেশি নলেজ থাকে, কিন্তু বর্তমানে স্মার্ট হতে হলে পৃথিবীর কোন মহাদেশে কি কি হচ্ছে এইসব সম্পর্কে নলেজ থাকতে হবে। আমরা অনেকেই হয়তো বলবো, আমি এই দেশে থাকি, অন্য দেশেরটা জেনে কি করব। এটা একটা ভুল ধারণা। সব দেশ সম্পর্কে যতটা সম্ভব ধারণা থাকা প্রয়োজন, কারণ এগুলো আপনার জ্ঞানের পরিধি বাড়াবে এবং কোনো না কোনো সময় আপনার উপকারে আসবে। স্মার্ট স্কিল 6, লার্নিং কম্পিউটার। আমরা অনেকেই কম্পিউটার চালাতে পারি, কিন্তু লার্নিং কম্পিউটার বলতে বোঝানো হচ্ছে কম্পিউটারের জরুরি প্রোগ্রামগুলো ভালোভাবে আয়ত্ত করা। সেগুলো হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। স্মার্ট স্কিল 7, রিভার্স মেন্টরশিপ। প্রচলিত নিয়ম অনুযায়ী বড়রা ছোটদের শিখায়, এটাই স্বাভাবিক, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ছোটরা বড়দের শিখাবে এটা বড়রা আশা করে। যেমন আপনি একটা গুরুত্বপূর্ণ অ্যাপস সম্পর্কে জানেন এবং সেটা আপনি আপনার সিনিয়র যে কারোর সাথে শেয়ার করতে পারেন। এতে করে সে উপকৃত হবে এবং আপনাকে সে অনেক গুরুত্ব দিবে। এই ধরনের ভালো কিছু দক্ষতা অর্জন করতে হবে, তবেই স্মার্ট হওয়া যাবে। স্মার্ট স্কিল 8, ইমোশন কন্ট্রোল ক্যাপাসিটি। আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি হয় যেখানে আমরা অপমানিত হয়ে থাকি নানাভাবে বা অনেক বেশি ঝাড়ি খেয়ে থাকি। এমন পরিস্থিতিতে কি করা উচিত? জানি সবাই বলবে পাল্টা উত্তর বা তর্কাতর্কি। না, এটা করা যাবে না, বরং কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। এমন পরিস্থিতিতেও হাসি মুখে থাকতে হবে, একেই বলে দক্ষতা, এবং এর জন্যই আপনি স্মার্ট। স্মার্ট স্কিল 9, ম্যানেজিং পাওয়ার। আমরা অনেক অপ্রত্যাশিত সিচুয়েশনে পড়ি যেখানে কোনো ম্যানেজ করতে পারি না। এটা হলে চলবে না, ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে। এটা জীবনের অনেক ক্ষেত্রে ভীষণ উপকারে আসে।
ম্যানেজ করার ক্ষমতা থাকলে পরিবার, বন্ধু, শিক্ষক, বস সবাইকে জরুরি সময় ম্যানেজ করা যায়। স্মার্ট স্কিল 10, ফ্লেক্সিবিলিটি। আমরা প্রায় অনেক বিষয় নিজেরা যা বুঝি বা জানি সেটাই ঠিক বা সেটাই হতে হবে এমনটা ভাবি, কিন্তু এমনটা ভাবা যাবে না, বরং অন্য কোনো মতবাদ আসলে অবশ্যই সেটাও গ্রহণ করতে হবে। এই ধরনের ক্ষমতাও থাকতে হবে। নিজের ফ্লেক্সিবিলিটিকেও বাড়াতে হবে। স্মার্ট স্কিল 11, ক্লিয়ার আইডিয়া। যে কোনো বিষয়ে বলার আগে অবশ্যই সেই বিষয়ে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ঝাপসা বা মোটামুটিভাবে জানলে সেই বিষয়ে ভালো করে বলার কিছু থাকে না বা কেউ কোয়েশ্চেন করলে উত্তর দেওয়া মুশকিল হয়ে পড়ে। তাই যে কোনো বিষয়ে ক্লিয়ার ধারণাও থাকা প্রয়োজন। স্মার্ট স্কিল 12, নো ইনফরমেশন বাট নট গিভ ডিসিশন। আমরা অনেকে বিভিন্ন ইনফরমেশন গেইন করার সাথে সাথে বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে থাকি, যা করা উচিত না। যেমন একটা নিউজ পেলাম উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যকার সমস্যা নিয়ে। নিউজটি পাওয়ার পর একটা ডিসিশন দিলাম, ট্রাম্প ভালো না বা উত্তর কোরিয়া ঠিক করছে না। এমন কোনো ডিসিশন দেওয়া যাবে না, বরং যতটা সম্ভব ইনফরমেশন গেইন করা যেতে পারে। আর এটাই হলো স্মার্টনেস। এই স্মার্ট স্কিলগুলো জানা থাকলে জীবনে উন্নতি আনা সম্ভব। এই স্কিলগুলো সব ভালোভাবে অর্জন করতে হবে। চেষ্টা করুন, অবশ্যই পারবেন। এমন সব মোটিভেশনাল ভিডিও নিয়েই আমাদের চ্যানেল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।